নমস্কার বন্ধুরা, তৃপ্তির স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা সবজি বানিয়ে দেখাবো। এই সবজিটা শীতের সবজি বলা চলে। সাধারণত আমরা বাঁধাকপি ফুলকপি খেয়ে থাকি শীতের সবজির মধ্যে। আর আজকে আমি পেঁয়াজকলি, গাজর, কাঁচকলা, আলু, বেগুন আর টমেটো দিয়ে একটা সবজি বানাবো। প্রথমে আমি এইগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে ঠিক এইভাবে দেখো এইভাবে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা পাত্র বসিয়েছি। এবার পাত্রটা গরম হলে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেলে এটা না করলেও হয়, অল্প তেলেও এই সবজিটা রান্না করা যায়। এবার দিলাম কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে টুকরো করে দিলাম। এখানে তোমরা কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারো। এবারে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরে আর শুকনো লঙ্কাটা এবার দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো। প্রথমে গাজরের টুকরোটা দেব কারণ এটা সেদ্ধ হতে একটু সময় নেয়। এরপরে দেব আলুর টুকরো, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, এরপরে দেব কাঁচকলা আর সব শেষে দিলাম বেগুন, কারণ বেগুনটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে। এবার দেব স্বাদ অনুসারে নুন, তারপরে দেব টমেটো কুচি, টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা সবার লাস্টে দিলাম। 1 থেকে 1.5 চামচ মতো হলুদ দিলাম। এবারে একটু তরকারিটা আমি একটু নেড়ে ভালো করে নুন হলুদটা সব জায়গায় মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। সবজিটা ততক্ষণ সেদ্ধ হতে থাকবে, ততক্ষণ আমি কিছু মশলা তৈরি করে নেব। এটা খুব সাধারণ মশলা দিয়েছি। আবার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা তুলে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নিয়েছি। শুকনো লঙ্কা বাটা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে, ধনে, জিরে, এগুলো নিয়ে আমি একটা মশলা তৈরি করেছি। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম কিছু শুকনো লঙ্কা বাটা, এরপরে দিলাম সর্ষে, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো দিয়ে এবার ভালো করে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। সব সবজি আর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবার আমি মিনিট 3 জন্য ঢাকা দিয়ে রাখব। আর এদিকে একটু উষ্ণ গরম জল করে নেব। সবজিতে গরম জল দিলেই সবজি ভালো হয়, ঠান্ডা জল দেব না। এবারে ঢাকনা খুলে সবজিটা আরেকটু নেড়ে দেখছি সবজিগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিয়ে একটু ভালো করে নেড়ে আবার একটু আমি ঢাকা দিয়ে রাখবো। আরও 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, কারণ সবজিগুলো আমার এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার 4 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে দেখছি সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি কিছুক্ষণ আবার গ্যাসটা নিভিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। আর একটু এই যেটুকু জল বা ঝোল আছে সেটা টেনে যাবে। আবার আমি মিনিট 3 জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখলাম। এরপরে কিছু ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি। এবার আমি সবজিটা 3 মিনিট পরে নামিয়ে ধনে পাতা কুচো ওপরে ধনে পাতা কুচোগুলো দিয়ে দিলাম। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না।